তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ময়দান আজ লোকে লোকারণ্য। চারদিকে শুধু কান্নার রোল, আর বাতাসে ভাসছে একটি শব্দ: প্রতিশোধ। গত ফেব্রুয়ারি মাসে আমেরিকা ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা আজ অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ 4 মাসের যুদ্ধ পরিস্থিতির কারণে যা এতদিন স্থগিত ছিল। চলতি 2026 সালের 28শে ফেব্রুয়ারি ইরান যুদ্ধের প্রথম দিনই খামেনির বাসভবনে 900রও বেশি ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালায় ইউএস এবং ইসরায়েলি বাহিনী। অপারেশন এপিক ফিউরি নামের এই আকস্মিক হামলায় সপরিবারে নিহত হন 86 বছর বয়সী খামেনি। তার মৃত্যুর পর ইরান জুড়ে এবং মধ্যপ্রাচ্যে যে ভয়াবহ যুদ্ধ ছড়িয়ে পড়ে তা পুরো বিশ্বের অর্থনীতি ও তেলের বাজারকে অস্থিতিশীল করে তোলে। সম্প্রতি একটি সাময়িক চুক্তি ও যুদ্ধবিরতি ঘোষণার পর অবশেষে আজ এই শেষ বিদায়ের আয়োজন করা হয়েছে। তেহরানের রাজপথ আজ কান্নায় ভেঙে পড়েছে। লাখো শোকার্ত মানুষের হাতে কালো ও লাল পতাকা, যা শিয়া সংস্কৃতিতে রক্তক্ষয়ী প্রতিশোধের প্রতীক। সমবেত জনতা বুক চাপড়ে কাঁদছে এবং সমস্বরে আমেরিকা ধ্বংস হোক, ইসরায়েল ধ্বংস হোক বলে স্লোগান দিচ্ছে। শুধু ইরানই নয়, ইরাকের নাজাফ ও কারবালা হয়ে খামেনির মরদেহ নিয়ে যাওয়া হবে তার জন্মভূমি মাশহাদে, যেখানে ইমাম রেজা আলাইহিসসালাম এর পবিত্র মাজারে তাকে সমাহিত করা হবে। এই জানাজা অনুষ্ঠানে বিশ্বের 100টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান ও উচ্চপদস্থ প্রতিনিধিরা অংশ নিয়েছেন। খামেনির মৃত্যুর পর তার 56 বছর বয়সী ছেলে মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন। তবে যুদ্ধের শুরু থেকে তিনি এখনও জনসম্মুখে আসেননি। বাবার এই বিশাল জানাজা একদিকে যেমন ইরানিদের গভীর শোকের বহিঃপ্রকাশ, অন্যদিকে নতুন নেতৃত্বের অধীনে আমেরিকার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার একটি প্রচ্ছন্ন বার্তা। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এখন কোন দিকে মোড় নেয়, সেটা এখন দেখার বিষয়।